প্রথমেই জানাই সবাইকে শুভ দীপাবলি। আশা করছি বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য দুটো এমনই রেসিপি নিয়ে চলে এসেছি যে প্রত্যেকটা বাঙালিরই খুব জনপ্রিয় খাবারের রেসিপি। আজকের এই চিকেন চাপের রেসিপিটা বন্ধুরা তোমাদেরকে খুব সহজভাবেই দেখিয়ে দেবো। কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা পারফেক্টলি বানিয়ে ফেলতে পারবে। কিন্তু তার জন্য বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলো বন্ধুরা আর দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করে নেওয়া যাক। গরম কড়াইয়ে এলাচ ও জয়িত্রী একটু ভেজে নিলাম, সাথে অল্প একটু জয়ফল দিয়ে দিলাম। টোটালটা একটু পাউডার বানিয়ে নেব। একটু কাজু বাদাম ও পোস্ত একসাথে করে একটু বাদামি কালার করে ভেজে তুলে নিতে হবে। ভেজে নিয়ে এটাও আমি একটু পেস্ট বানিয়ে নেব। পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা, পরিমাণ মতো একটু চালমগজ দিয়ে একসাথে করে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটাও একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। মানে একটু বড় সাইজের চিকেন ব্যবহার করছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল ঝরিয়ে রাখা টক দই, পরিমাণ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। কাজু পোস্তটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম বেরেস্তার পেস্টটা। এলাচ ও জয়ত্রীর যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখানে 1 টেবিল চামচ ছোলার ছাতু ব্যবহার করছি, এটা অপশনাল। সাথে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। ম্যারিনেটটা যখন এইরকম হয়ে আসবে অল্প একটু গোলাপ জল ও কেওড়া জল দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আরও একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে 30 মিনিট রেস্টে রাখতে হবে। বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস, মশলাটাকে ছাড়িয়ে নিতে হবে চিকেনটা থেকে, তা নাহলে ভাজার সময় একদম পুড়ে যাবে মশলাটা। আমি এখানে ফ্রাই করার সময় একটু ঘি ও সাদা তেল ব্যবহার করছি। চিকেনগুলো ঠিক একদম এইরকম ফ্রাই করে নিতে হবে। এত সুস্বাদু খেতে, পুরো একদম রেস্টুরেন্টের মতন লাগবে। সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো রেসিপিটার দিকে যাওয়া যাক। গরম কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম দারচিনি ও কটা লবঙ্গ, তাহলে মশলাটা ছিটকায় না। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একসাথে করে একটু ভাজা করে নিচ্ছি। চিকেনের গা থেকে যে ম্যারিনেট করা মশলাটা ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই রেসিপির রঙটা হবার জন্য, এটা অপশনাল। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটা ভালো করে মিশিয়ে নিয়ে যে চিকেনগুলো ফ্রাই করে রেখেছিলাম দিয়ে দিলাম। 20 মিনিট একটু লো ফ্লেমে একটু কুক করে নিতে হবে। মাঝের মধ্যে এই সময় একটু নাড়িয়ে দিতে হবে, তা নাহলে তলাটা পুড়ে যেতে পারে। সামান্য একটু মিঠা আতর দিয়ে দিচ্ছি এই রেসিপি সুন্দর গন্ধটা হবার জন্য। আতরটা দেওয়ার পরে 10 মিনিট একটু দমে রাখতে হবে। 10 মিনিট পরে চিকেন চাপের রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এই রকম ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপিটা আমি ঘরেতেই বানিয়েছি। তোমরা চাইলে এই রেসিপিটির শেষে অবশ্যই দেখতে পারো, নিচেই লিঙ্ক দেওয়া রয়েছে। ভাইফোঁটাতে এই চিকেন চাপের স্পেশাল রেসিপি ও সাথে ফ্রাইড রাইস দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর মিনু কিচেন চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।